আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি 5 নিডল বা ম্যাজিক সুই কীভাবে ব্যবহার করতে হয় এবং কী কী উপাদান লাগতে পারে সেই সম্পর্কে একটা ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যায়। 5 নিডল এমব্রয়ডারি শেখার জন্য সবার প্রথমে দরকার একটা ভালো মানের নিডল। এই ইয়েলো পার্পল নিডলটা খুবই ভালো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সব ম্যাটেরিয়ালস আপনারা কোথায় পাবেন। এরপরে ভালো মানের একটা ফ্রেম, যেটা কম বেশি আমাদের সবার বাসায় আছে, এবং একটা ক্যানভাস কাপড়। ক্যানভাস কাপড়ে আপনার হাত চালু হয়ে গেলে পরবর্তীতে আপনি যে কোনো কাপড়ে এমব্রয়ডারি করতে পারবেন। এবার আসি সুতার বিষয়ে। আমি এখানে 3 ধরনের সুতার ব্যবহার দেখাবো: 4 প্লাই মিল কটন বা 3 প্লাই মিল কটন, গ্রিনটা সামারিয়ান এবং 9 তার সুতা। এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করে এবং এগুলো দিয়ে আপনি যে কোনো কিছু বানাতে পারবেন। আচ্ছা, 5 নিডের কাজ শেখার পরে আপনি কী কী করতে পারবেন? ওয়ালমেট, ছোটো মিরর, কোস্টার, চাবি রিং, হেয়ার ক্লিপ এবং অনেক কিছু আপনি বানাতে পারবেন যদি একবার কাজটা আপনি আয়ত্ত করে ফেলতে পারেন। ম্যাজিক সুই বা 5 নিডলের এই কিটের মধ্যে আপনাকে 3 ধরনের সুই দেওয়া থাকবে এবং সুতা ইনসার্ট করানোর জন্য 2টা তার দেওয়া থাকবে। এবার আসি কোন সুইয়ে আমরা কোন সুতাটা ব্যবহার করব। 4 প্লাই বা 3 প্লাই মিল কটন এবং মিডিয়াম সামারিয়ান আমরা মোটা যে সুইটা থাকবে সেটাতে ব্যবহার করব। এটা হচ্ছে সবচেয়ে মোটা সুই। এটা হচ্ছে 9 তার সুতা। এই 9 তার সুতাটা আমরা ব্যবহার করব হচ্ছে মিডিয়াম যে সুইটা থাকবে সেই সুইয়ে। সবচেয়ে ছোটো সুইয়ে আমরা যে সুতাটা ডেইলি বেসিসে ব্যবহার করি ওইটা বা লাচি সুতা, এই টাইপের সুতাগুলো ব্যবহার করব। সুইগুলো ব্যবহার করার আগে সুইগুলোর মাঝখানে যে জয়েন্ট থাকে সেই জয়েন্টগুলোকে আমরা স্কচ টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব, যাতে যখন আমরা ব্যবহার করব বারবার খুলে না আসে, কারণ এই সুইগুলোর একটাই সমস্যা, এগুলো মাঝখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অফ ক্যামেরায় ট্যাপটা পেঁচিয়ে নিলাম, আপনারা ঠিক কীভাবে পেঁচিয়ে নেবেন, তবে খেয়াল রাখতে হবে যেন পুরো সুইটা ট্যাপ দিয়ে কভার হয়ে না যায়। এবার দেখব সুইটা কীভাবে সেট করতে হয়। সুইটা ইনসার্ট করানোর পরে 10, 8 এই বরাবর নিয়ে প্রায় 1 ইঞ্চি বরাবর রেখে আমরা সুইয়ের স্ক্রুটা টাইট করে নেব। এই সুইয়ে 2টা ছিদ্র থাকবে। বড় ছিদ্রটা দিয়ে যেই তারটা দেওয়া থাকবে সুতা ইনসার্ট করানোর জন্য সেটা আমরা প্রবেশ করিয়ে নিচের যে পার্টটা আছে সেটা তারের ভিতর দিয়ে আমরা লাগিয়ে নেব। এরপর তারের ভিতর দিয়ে সুতাটা প্রবেশ করিয়ে আমরা তারটা টেনে সুতাটাকে বের করে নেব। এরপরে অপর যে ছোট ছিদ্রটা থাকবে সেটা দিয়ে আবার তারটা প্রবেশ করিয়ে রিমেইনিং যে সুতাটা আছে সেটা আমরা টেনে বের করে নেব। এবার আমরা দেখব কিভাবে আমরা সুইটা ব্যবহার করব। সুই ব্যবহার করার আগে আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, আমাদের যে সুতাটা আছে সেটা সবসময় আমরা লুজ করেই রাখবো, যাতে আমরা যখন পাঞ্চ করব স্টিচগুলো তুলব যাতে সুতায় টান না পড়ে, কারণ সুতায় টান পড়লে স্টিচগুলো খুলে আসবে একটার পর একটা, তখন আপনি বুঝবেন কি আপনার কাজটা হচ্ছে না। তাহলে এখন আমরা দেখব কীভাবে আপনি স্টিচটা করবেন। প্রথমে আমরা সুইটা আস্তে আস্তে পাঞ্চ করব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে, এবং নিচে হাত রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সুই যাতে হাতে বিঁধে না যায়। তাহলে একটা পাঞ্চ করব। প্রথমে আমরা পাঞ্চগুলো একটু লেন্থি করে করব, একটু জায়গা নিয়ে করব, যাতে করে আমাদের হাতটা একটু চালু হয়, এবং নিচে দিয়ে আমাদের স্টিচ ধরে রাখতে হবে। না হলে কী হবে, শুরুতেই আপনি যদি স্টিচ ধরে না রাখেন আপনার স্টিচ উঠে আসবে। আপনি একটা পাঞ্চ করবেন, একটা স্টিচ করবেন, একটা স্টিচ অপর হাত দিয়ে আপনি ধরে রাখবেন, দেন আপনি নেক্সট স্টিচে যাবেন। পরের স্টিচটা করার পর ওইটা আবার হাত দিয়ে ধরবেন, দেন পরেরটা করবেন। প্রথমটা আমরা একটু গ্যাপ দিয়ে করব, পরে যখন আমাদের হাতটা একটু মোটামুটি চালু হবে আমরা স্টিচগুলো একটু ছোটো করে করার চেষ্টা করব। আমি ভিডিওতে ডিটেলস দেখাচ্ছি কীভাবে আমরা একটা স্টিচ করব আর নিচে দিয়ে স্টিচটা ধরে রেখে পরেরটা করব। আপনারাও বাসায় ঠিক কীভাবে চেষ্টা করবেন, এবং সুই যদি কাপড়ে ঢুকতে না চায় তাহলে সুইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাঞ্চ করবেন, তাহলে খুব সহজেই সুইটা কাপড়ের মধ্যে ঢুকে যাবে। আর পাঞ্চ করার সময় অবশ্যই তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে করতে হবে, না হলে সুই হাতের ভিতর বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং আপনার কাজটাও না হওয়ার পসিবিলিটি থাকতে পারে।
এই যেভাবে একটা স্টিচ করব, ধরে রাখবো, পরেরটা করব, আবার ধরে রাখবো, পরেরটা করব, এভাবে আমরা করতে থাকবো। আপনার মনে প্রশ্ন আসতে পারে আমরা কি চাইলে সবসময় এভাবে স্টিচ ধরে রাখবো? উত্তর হচ্ছে না। আপনার হাত যখন একবার চালু হয়ে যাবে তখন আর আপনাকে ধরে রাখতে হবে না, তখন আপনি এমনিতেই পাঞ্চ করতে পারবেন। আমরা শুরুর দিকে পেন্সিল দিয়ে স্ট্রেট লাইন করে করে প্র্যাকটিসগুলো করব এবং স্টিচগুলো একটু লম্বা লম্বা নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যখন আস্তে আস্তে আমাদের হাতটা চালু হবে তখন আমরা একটু ছোটো ছোটো করে নেওয়ার চেষ্টা করব, কারণ পাঁচ নিটেতে যত আপনি ছোটো করে স্টিচ নেবেন তত অপর সাইডটা মানে টাফটের যে সাইডটা হবে সেটা আপনার খুব ফ্লাফি হবে এবং সুন্দর হবে। এখন আমরা যে স্টিচটা করলাম শেখার জন্য আমাদের একদম বেসিক স্টিচ, যেটা নাম হচ্ছে ব্যাক স্টিচ, আমরা একটা একটা স্টিচ শিখবো এবং সাথে নামও শিখে ফেলবো। আমি আমার ইনস্টাগ্রামের জন্য অনেকগুলা রিলস মেক করেছিলাম, রিলসগুলো আমি আমার ইউটিউব শর্টসেও দিয়েছি, আপনারা চেক করতে পারেন চাইলে। আমি অনেক স্টিচ শিখিয়েছি এবং ধীরে ধীরে আমি ভিডিওর মাধ্যমে সবগুলো স্টিচ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।